আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহর প্রশংসা যে আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেখানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার আজান শোনা যায়, নামাজ শোনা যায়। একটুখানি পরপর মসজিদ, মসজিদের চিহ্ন, উঁচু মিনার দেখা যায়। এখানে আহ্বানকারীরা আজানের বাহিরেও মানুষকে নামাজের দিকে আহ্বান করে, নামাজের বেনিফিটস সম্পর্কে উন্মুক্ত কথা বলে এবং নামাজ না পড়ার ক্ষতিকর দিক নিয়ে জনসম্মুখে কথা বলতে পারে। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে এমন বহু দেশ আছে, বহু জাতি আছে যাদের ওখানে মুসলিম আছে, তবে মসজিদ সচরাচর চোখে পড়ে না। মুসলিম আছে, তবে আজান শোনা যায় না। এমন বহু উপত্যকা এবং বহু এলাকা এখনো বিদ্যমান যেখানে নামাজ পড়তে হলে আইডি কার্ড নিয়ে যেতে হবে, 18 বছর বয়স হতে হবে, সপ্তাহে একবার হয়তো মসজিদে যেতে পারবে জুমা। বাংলাদেশে বহু নামাজি আছে যারা শুধু জুমার দিন নামাজে যায়, বাকি একদিনও যায় না, এক ওয়াক্তও যায় না। অথচ পৃথিবীর বহু দেশে মুসলিমরা অপেক্ষায় আছে কখন সেদিনে 5 বার যেতে পারবে মসজিদে, কখন সে প্রতিদিন যেতে পারবে মসজিদে। 18 বছর বয়স কখন হবে তার, কখন সে মসজিদে প্রবেশ করার অনুমতি পাবে। সো আমি সবাইকে আহ্বান করব, আজানের যে মধুর ধ্বনি শুনতে পান তা আল্লাহর বিশাল নেয়ামত। এই বাংলাদেশ বিশাল নেয়ামত, এই বাংলাদেশের স্বাধীনতা বিশাল নেয়ামত। কিছু সামান্য বিচ্ছিন্ন ত্রুটি বিচ্ছুতি, কিছু সামান্য বিষয়ের এখনো সলিউশন হওয়া বাকি এদেশ বিশাল নেয়ামত। এই জমিন, এই বাংলা, এই বাংলার মাটি, এই বাংলাদেশ, এখানকার পরিবেশ, এখানকার মানুষজন অসাধারণ। আমি আল্লাহর প্রশংসা করি যে এমন দেশে জন্মগ্রহণ করেছি যেখানে ইসলাম নিয়ে কথা বলায় কোনো বাধা নেই, যেখানে আল্লাহর পথে মানুষকে ডাকায় কোনো বাধা নেই, যেখানে নিজে পরিপূর্ণ দিন পালন করে চলবে কোনো বাধা নেই, যেখানে তাহাজ্জুদে মসজিদে আসবে বাধা নাই, ফজরে মসজিদে আসবে বাধা নাই, ইচ্ছা করলে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে হারাম ও হালালের বিষয়ে কথা বলবে বাধা নাই। ইভেন এখানকার যারা রাস্তাঘাটে অশ্লীলতায় লিপ্ত হয়, আপনি যদি সুন্দর করে তাদেরকে ডেকে বলেন যে ছোট ভাই তুমি কেন এখানে এই মেয়ের হাত ধরে হাঁটতেছো, হারাম, সে লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকবে, সরি ভাইয়া বলবে। সুবহানাল্লাহ। এখানকার মানুষ নিজে যদি কোনো ত্রুটি বিচ্ছুতিতে থাকেও তা অস্বীকার করে না, বড় গলায় কথা বলে না, আইন কানুন দেখায় না, আইন আদালত দেখায় না। সে তার অন্যায়, অবিচার, অশ্লীলতা বুঝতে পারে। আপনি যখন তাকে নিষেধ করেন, বারণ করেন, সে আপনার প্রতি বেশিরভাগ সময় কৃতজ্ঞ থাকে। সো আল্লাহর প্রশংসা। এমন এক পরিবেশ, এমন এক সমাজে আছি যে সমাজে ভালো কিছু করা খুবই সহজ, ভালো মন মানসিকতা রেখে চলাফেরা করা সহজ। আলহামদুলিল্লাহ, পৃথিবীর অনেক দেশের তুলনায়, পৃথিবীর অনেক পরিবেশের তুলনায়। আলহামদুলিল্লাহ। মৌমাছির কামড়ে ব্যথা কমে গেছে, আলহামদুলিল্লাহ, ফুলও কমে গেছে। এগুলো বাংলাদেশে 2-1 দিনের মধ্যে হয়ে যায় ঠিক, কিন্তু ওখানকার জানি না, 4-5 দিন লাগছে। এখনো ডান হাতটা একটু ওকে কলম ধরলাম তো দেখলাম মানে হাত একটু মানে ইজি না আর কি, বাকি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ।
হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন মিস্টার রেজাউল, কিন্তু হোয়াটসঅ্যাপে এত পরিমাণ মেসেজ আসে, যেখানে প্রশ্ন থাকে ওদেরকে রিপ্লাই দিই। যারা শুধু সালাম দেয় বা একটা কথা বলতে চায়, একটা প্রশ্ন করতে চায়, জরুরি কিছু বলতে চায়, ওনাদেরকে রিপ্লাই দেই না, কারণ উনি কিছু বলে না, উনি বলতে চায়। তো যখন উনি বলবে তখন রিপ্লাই করবো, এই আর কি। মিস্টার সুজন, ইনশাআল্লাহ যখন হোয়াটসঅ্যাপের মেসেজ রিড করতে বসবো, ইনশাআল্লাহ রিপ্লাই করবো, ইনশাআল্লাহ। আমি এই তো এখন বাংলাদেশেই আছি, আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশে আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ, মিস্টার জামিনুর রহমান। জামিনুর রহমান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি এখন বাংলাদেশে আছি। মিস্টার রৌহা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ, মিস্টার রবিউল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ, শিহাব আহমেদ। এমডি ইমন সাহেব, অল্প বয়সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখার কৌশল হলো বেশি বেশি নফল রোজা রাখা, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, অর্থ সহ বুঝে পড়া, বেশি বেশি হারাম ও হালাল সম্পর্কে জ্ঞান অর্জন করা। আরও অনেকগুলো মাধ্যম থাকতে পারে, বাট ইউ ক্যান ট্রাই দিজ অ্যাট ফার্স্ট। মিস্টার হামজা, প্রথম কথা হলো আপনি জানাবা বিচারকে ভালোবাসা বলতেছেন। বিষয়টা শুকরের গোস্তকে গরুর গোস্ত বলার মতো আর কি, মদকে জমজমের পানি বলার মতো। সো আপনি জেনাকে কেন ভালোবাসা বলতেছেন সেটা আমার জানা নেই। ইসলামে বিবাহের পূর্বে সম্পর্ককে জেনা বলে। আপনি কোন ধর্মের যেটাকে আপনি ভালোবাসা বলতেছেন? আমি ইসলাম ধর্ম সম্পর্কে অল্প একটু জ্ঞান রাখি। আপনি কোন দিন, কোন ধর্ম, কার উপর আপনার ইমান, আপনি যদি অমুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে আসলে আমার জানা নাই, অন্য অন্য ধর্মের বিষয়ে নলেজ নাই আমার তেমন। সো বিবাহের পূর্বে যে কোনো ছেলে মেয়ের সম্পর্ককে ইসলাম জিনা, ব্যভিচার বলে। এখন কোন ধর্মে ভালোবাসা বলে সেটা আমার জানা নাই। আপনি ওই ধর্মের কাউকে জিজ্ঞেস করতে পারেন যেখানে বিবাহের পূর্বে সম্পর্ককে ভালোবাসা বলে, ওখানকার কোনো পণ্ডিত জিজ্ঞেস করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এক এক সময় এক এক রূপ কেন শায়েখ, কিন্তু সবচেয়ে ফানি লুকটা আপনার ভালো লাগে, রাগটা ভালো লাগে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু, আহমেদ তাসিন আহমেদ। একটা কমেন্ট একবার করলে মানে আপনার কমেন্টস হয়তো আমি পড়তেছি, পড়ে হয়তো আমি এটার রিপ্লাই দেওয়ার মানে প্রয়োজন বোধ করছি না, অথবা আমি জানি না রিপ্লাই, এটা বুঝে নিতে হবে আপনি। মাহমুদুল হাসান, অবশ্যই আপনি দিন যার থেকেই শোনেন কোরআন ও সুন্নাহর উপরে, দলিলের উপরে ভিত্তি করে আপনি মেনে চলবেন। মিস্টার নাজমুল, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করেন, তবে একা যখন থাকেন তখন আপনি শয়তানের মন্ত্রণালয় পড়ে ব্যক্তিগত জেনাবে বিচারে লিপ্ত হন। আপনি ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, জেনাবে বিচারের শাস্তি এবং এর দুর্ভোগ, দুর্পরিণতি, এইটা আপনি এটা সম্পর্কে জ্ঞান অর্জন করলে আপনার ভিতরে ভয় আসবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মিস্টার রাশেদুল, আপনি বলছেন যে নফসের গোলাম হয়েছেন অশ্লীলতা থেকে বের হতে। প্রায় মানুষ অপরাধের সাথে লিপ্ত, যে আপনাকে রিপ্লাই দিচ্ছে আর যাকে রিপ্লাই দিচ্ছে, সবাই আল্লাহ ক্ষমা করুক সবাইকে।
এটা আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, বেশি বেশি ভালো মানুষদের সাথে চলাফেরা করতে হবে, বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। নিশ্চয়ই জ্ঞানীরাই আল্লাহকে ভয় পায়। যে আল্লাহ সম্পর্কে যত বেশি জ্ঞান অর্জন করবে সে তত বেশি আল্লাহকে মেনে চলতে পারবে। নির্বোধ আর জাহেল অজ্ঞ মূর্খরা মেনে চলতে পারবে না, টিকবে না, সেই রাস্তা থেকে ছিটকে যাবে। আলহামদুলিল্লাহ, আমার মুখের অবস্থা ভালো দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, ফুলা কমে গেছে, আলহামদুলিল্লাহ। মৌমাছির কামড় নিয়ে কিছু বলেন না। মৌমাছির কামড় আমি আগেও খাইছি, আলহামদুলিল্লাহ, বাংলাদেশেও খাইছি অনেক, কিন্তু মুখের মধ্যে এই প্রথম খাইছি। বিষয়টা হচ্ছে, আমি যখন গাড়ি থেকে নেমে জাস্ট এখনো মৌমাছির বাসাগুলো ওপেনও করি নাই, সুবহানাল্লাহ, নামছি 1 মিনিট বা 1.5 মিনিটের মাথায় থেকে এসে একটা মৌমাছি সোজা এইখানটায় বসছে। এই যে দাগটা দেখতে পাচ্ছেন মনে হয় না, এখন আমি জানি না দেখা যাচ্ছে কিনা, হালকা ব্যথা এখনো আছে এখানে। এইখানে একটা কামড় দিয়ে দিছে। তাই আমি ভাবছি ঠিক আছে, রেগুলার তো কামড়, সবসময় মৌমাছি কামড় টামড় দেয়, হয়তো সমস্যা হবে না। কিন্তু সুবহানাল্লাহ, মানে রাত বের হয়ে সকাল হতে হতে দেখি যে চেহারা একদম ফুলে গেছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করেছে, ফুলা টুলা কমে গেছে আলহামদুলিল্লাহ। 4-5 দিন সময় লাগছে, ফুলা কমে গেছে। হাব্বাকাল্লাযী আহবাবতানি, মিস্টার তারেক আহমেদ। কোরআন মাজিদে স্পষ্ট করে কোনো ওয়াদা করাকে পরবর্তী নাকি তওবা করবে নাকি কাফারা দিতে হবে? আল্লাহর নামে শপথ করলে কোনো এই শপথ ভাঙাতে কল্যাণ থাকলে ভাঙবে, কাফারা দেবে, ভেঙে ফেলবে, ইস্তেগফার করবে, তওবা করবে, কাফারা দেবে, সবই করবে। ওয়ালাইকুম আসসালাম মিস্টার আলী। মিস্টার রেদওয়ান, চরিত্র হেফাজতের জন্য বিয়ে করেছেন, রিজিক নিয়ে টেনশন, 19 বছর বয়স। এত চিন্তা করবেন না, পৃথিবীতে কেউ না খেয়ে বেঁচে থাকে না। যদি না খেয়ে বেঁচে থাকতে পারে তাহলে সেটা অলৌকিক ঘটনা ঘটে যাবে। মরে যাবেন না, না খেয়ে বেঁচে থাকবেন না, খেয়েই বেঁচে থাকবেন। চিন্তিত হবেন না, তবে অলসতা এবং উদাসীনতা থেকে বের হতে হবে, আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ ভীতি অবলম্বন করে, আল্লাহ তার জন্য রাস্তা বের করে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেয় যেটা তার কল্পনাতীত, মানে সে কল্পনাও করতে পারেনি, এমন উৎস থেকে রিজিক দেয়। কেমন? সো আপনি বেশি টেনশন করবেন না রিজিক নিয়ে, নিজের কর্মগুলো সংশোধন করেন, নিজের কাজগুলো সংশোধন করেন, আল্লাহ ভীরুতা বৃদ্ধি করেন, সুন্নাহগুলো মেনে চলেন, কেমন, ফরজগুলো মেনটেন করেন, মানে কোনো ফরজ তরক করবেন না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। মোহাম্মদ শোয়েব ইসলাম, আপনি 10ম শ্রেণীতে পড়েন, পড়া মনে রাখার উপায় দেখেন। প্রথম কথা হলো, আপনি আজে বাজে কোনো আড্ডায় যাবেন না, মোবাইল দেখবেন না, এবং অনেক বেশি বিষয় মাথা ঘামাবেন না। আপনি স্টুডেন্ট মানুষ, আপনি নিশ্চয়, আপনার বাবা মাই আপনার ভরণ পোষণ করে, সো আপনার ভরণ পোষণ নিয়ে চিন্তা নেই। তাহলে আপনি পড়াশোনা করবেন, আর একটু যদি ঘোরাঘুরি করতে হয় তাহলে যেখানে সুন্দর পরিবেশ, ভালো পরিবেশ, আলো বাতাস আছে, গাছগাছালি আছে, ঘুরতে পারেন। আপনি পড়া মনে রাখতে চাইলে আপনি বেশি বিষয়ে মাথা ঘামাবেন না, নাক গলাবেন না। তাহলে আপনি যদি অনেকগুলো বিষয়ে মাথা ঘামান, নাক গলান, তাহলে আপনার পড়া মনে থাকবে না। এবং আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এগুলো পড়বেন। কেমন? রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি উহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কওলি। আপনি পড়বেন। আপনি একটা গাছ কিনেছেন, গাছটা কেনার পর গাছ
মেরে সমস্ত কর্মচারীর, বুঝলাম না, গাছ মেরে মানে কি? গাছ কাটা যায়, গাছ মারা যায় মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। মিস্টার মারুফ, এত বড় প্রশ্ন নাকি এত বড় লেখা? আপনি সাধারণত কারো বক্তব্য শোনেন না, তবে কয়েকজনের শোনেন। আপনি বই পড়বেন, কোরআন সুন্নাহ পড়বেন, বক্তব্য শুনবেন, ঠিক আছে, কোরআন হাদিস পড়বেন। ইসলাম বুঝতে হলে সবচেয়ে বেশি বুঝতে পারবেন কোরআন ও সুন্নাহ থেকে। এরপরে যারা আলেম আছে তাদের বক্তব্য শুনলে আপনি মিলাইতে পারবেন। আর দয়া করে এত বড় লেখা পড়াটা একটু কঠিন হয়ে যাবে আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। মোল্লা ওমর, আপনি রিজিক নিয়ে চিন্তিত কেন? আপনার এই চিন্তা কি আপনার রিজিক বৃদ্ধি করার ক্ষমতা রাখে? রিজিক নিয়ে আপনার চিন্তা কি আপনার রিজিক বৃদ্ধি করবে? আপনি রিজিকের জন্য চেষ্টা করবেন, কষ্ট করবেন, মেহনত করবেন। আপনি অলস এবং উদাসীন হবেন না। হালাল যে পদগুলো আপনার সামনে আছে সবগুলো ট্রাই করবেন, আর আল্লাহর কাছে বরকত চাইবেন। কেমন? আপনি বরকত চাইবেন আল্লাহর কাছে। যে কোনো গুনাহকে গুনাহ মনে হচ্ছে না মিস্টার মিরাজ। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে অন্তর মরে গেছে এবং অন্তরে জং ধরা আছে। আপনি কোরআন তর্জুমা সহ পড়েন, তর্জুমা সহ কোরআন পড়েন, দেখবেন আপনার অন্তরের জং কেটে যাবে। ট্রাস্ট মি, কোরআন এমন ইলম, এমন জ্ঞান যেটা মানুষের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে। অ্যাঞ্জেলা ইয়ং, কি লিখেছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। সুবহানাল্লাহ। মিস্টার ইকরাম, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস্টার রিওয়েল হোসেন, ধর্মে কি মিলাদ কায়েম জায়েজ হবে? জায়েজ হওয়ার জন্য কোরআন সুন্নাহ থেকে দলিল থাকতে হবে, আদারওয়াইজ বিদআহ। কোনো কাজ যেটা নেকি মনে করে করা হয়, সওয়াব মনে করে করা হয়, সওয়াবের হিসাব করা হয়, সেটা কোরআন সুন্নাহ থেকে সাব্যস্ত না থাকলে সেটাকে বিদআত বলে গণ্য হবে। এটা মিলাদ কিয়াম বলে কথা না। পৃথিবীর যে কোনো ইবাদত যদি কোরআন ও সহিহ সুন্নায় সাব্যস্ত না থাকে তাহলে এগুলো বিদআত হবে। দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় হচ্ছে আপনি ইলম অর্জন করতে হবে আখিরাত এবং দুনিয়া সম্পর্কে। দুনিয়াটা কি এবং কতদিন, এর নিশ্চয়তা কি, কতক্ষণ আপনি আছেন সর্বোচ্চ এখানে, বা আপনার কতটুকু মানে এখানে আপনি জবাবদিহিতার অন্তর্ভুক্ত, বা এখানকার কষ্ট কি কষ্ট নাকি আখিরাতের কষ্ট কষ্ট। দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি আখিরাত সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবেন। তখন আপনি ডিসিশন নিতে পারবেন নিজের যে অবস্থান পার করতেছেন আখিরাতে কি অবস্থান হতে পারে। সো তখন আপনি ডিসিশন নিতে পারবেন। দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, আর এই পৃথিবীর ক্ষণস্থায়ী সম্পর্কে জ্ঞান অর্জন করা, আখিরাতের চিরস্থায়ী সম্পর্কে জ্ঞান অর্জন করা। পৃথিবী কর্মের জায়গা, ফলাফলের জায়গা না, এখানে মানুষ রেজাল্ট পাবে না। সো এই বিষয়গুলো জানতে হবে আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। কাজে থাকা অবস্থায় কোম্পানিকে না বলে নামাজ, কোম্পানিকে বলতে হবে কেন নামাজের জন্য? সালাত আল্লাহ ফরজ করেছে, পৃথিবীর কেউ এটা থামাইতে পারবে না। আর পৃথিবীর কেউ যদি এটাকে বাদ দিতে বলে তার কথা মানা যাবে না। পৃথিবীর
পৃথিবীর কারো কথায় আল্লাহর কথা বদলানো যাবে না। সলাৎ ফরজ আল্লাহ করেছে, হাইয়া আল্লাহ সাল্লাহ যখন মুয়াজ্জিন ডাকে এটা আল্লাহ ডেকেছে। সো এখানে আর কারো ডাক গুরুত্ব পাবে না, এখানে আর কারো আইন গুরুত্ব পাবে না, এখানে আর কারো অধিকার গুরুত্ব পাবে না, সলাৎ গুরুত্ব পাবে। আপনি পরবর্তী সময় কাজটুকু করে দেবেন। সলাৎ পড়তে আসে যে সময়টুকু আপনি কাজের ঘাটতি ঘটেছে, সলাতের পরে ওই কাজের ঘাটতিটুকু আপনি পূরণ করে দেবেন, শেষ। মিস্টার নয়ন, আপনাকে ভালো ও আচ্ছা, বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। জি আলহামদুলিল্লাহ মিস্টার মিয়াজি, ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা সুন্দর আমলের কথা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করবেন, বুঝে শুনে করবেন। আপনি যে অপরাধগুলোতে লিপ্ত ছিলেন বা আছেন এগুলো থেকে বের হওয়ার চেষ্টা করবেন এবং ইতস্ততা সহ আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাওবা করবেন, ক্ষমা চাইবেন। অন্তর আপনি লিখেছেন স্বামী ভাত কাপড় দেয় না, কি করা যায়? ভাত কাপড় দেয় না বলতে মানে কি আপনি কি না খেয়ে বেঁচে আছেন? ঠিক আছে, হয়তো আপনার স্বামীর তৌফিক অনুযায়ী দেয় না, নাকি তার কাছে নাই সেই জন্য সে, একটা হলো দেয় না, একটা হলো দিতে পারে না। কোনটা? দেয় না মানে হচ্ছে তার কাছে আসে সে দেয় না, একটা হলো তার কাছে নেই সে দিতে পারছে না, হি ইজ নট এবল টু ডু সো। কোনটা? ফজরের নামাজে উঠতে না পারার কারণ কি? ফজরের নামাজে উঠতে না পারার কারণ একদম 90% হচ্ছে ফজর আছে এটা ভেবে না ঘুমানো। মানে আপনার সামনে যে ফজর আছে, নামাজ আছে, আপনি এটাকে গুরুত্ব না দিয়ে আপনি জেগে থাকেন এবং রাত লেট নাইটে ঘুমান। এটা তো আপনি নিজেই গুরুত্ব দিচ্ছেন না। তো যেটা আপনি গুরুত্ব দিচ্ছেন না সেটা হচ্ছে না। এখানে এত কারণ জানার তো কিছু, এত কারণ তো কিছু নেই।